শ্রাবণী, রিয়াজদা। হ্যাঁ চল। রিয়াজদা, আজ যেতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। তোর অসুবিধা আছে, কিন্তু আমার যে অসুবিধা। রিয়াজের গায়ে হাত, আজ সব শুদ্ধ আসলে উসুল করে নেবো। এই যা কি ওকে ধর। রিয়াজদা, ছাড়ুন আমায়। মেয়েটার কি অবস্থা করেছে দেখো দিদি। তোমার বাড়ি কোথায়? তোমাকে কিছু বলতে হবে না, চলো আমার বাড়ি নিয়ে যাই। তো কোনদিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমার। বাহ, ভাবির গানের গলাটা তো খুব সুন্দর। কি তোর ভাবি? কেন ভাই যদি তোমাকে বিয়ে করে তাহলে তুমি আমার ভাবি হবে না? আগে তোর ভাইকে বিয়েটা করতে বল, তারপরে ভাবি বলে ডাকি। ভাই, ভাবি দারুণ গান গাইতে পারে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, গানটাও ভালোই গায়, কিন্তু গেয়েই বা কি করবে বল? ও তোর গ্রামে থেকে বড় শিল্পী হতে পারবে না। তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যদি সারা জীবনে ভাবে আমার পাশে থাকো, তাহলে আমি তোমাকে শোনার জন্য গাইবো। কি রে সালমা, কিছু খাবার টাবার করিস নি? যাচ্ছে, বসো। ছাড়ো, সালমা আসছে। ওগো, রাগ করলে? রাগ? তোমার কথা যেদিন রাগ করব, এই পৃথিবীর সমস্ত কিছু আমার কাছে অপ্রিয় লাগবে। আমি তোমার কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকবো, পারবো তো? কেন পারবে না? কারণ আমার খুব ভয় হয়, যদি কোনো দমকা বাতাসে আমরা দুজন আলাদা হয়ে যাই, তাহলে আমি বাঁচবো না, মরে যাবো। স্যার আপনি আসুন আসুন। সালমা, চেয়ারটা দে তো বোন। হ্যাঁ স্যার, এই নিন, তুমিও নাও। স্যার, এ শ্রাবণী, সুন্দর গানের গলা, আপনি যদি একটু শুনতেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গাও। প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছেড়ে পাখি। বাহ, সুন্দর গাইতে পারো তো। শাহিন, ওর যা গলা, তাতে ভালো শিল্পী হতে পারবে না। এবার খুশি তো? শ্রাবণী, দেখো তো কে এসেছে। তুমি যাও, আমি যেতে পারবো না। ঠিক আছে। স্যার, শ্রাবণী কেমন আছে? ও ভালো আছে, কিন্তু তুমি এমন দিনে এলে ও বাড়িতে নেই। মায়াপুরে একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ চিনতে পারছি, আপনার কাছে জাদু আছে। গ্রামের একটা মেয়েকে আপনি শহরে ম্যাডাম বলে ফেললেন। হ্যাঁ, এবার বউ বানাতে পারলেই হয়। কি বললে? কেন, তুমি চাও না? কেন চাইবো না, অবশ্যই চাইবো। তাহলে একটা ভালো দিন দেখে আমাদের বিয়েটা সেরে ফেলি। ঠিক আছে, তাহলে একটা কাজ করো। আমার অনেক দিনের শখ, আমার বিয়েতে সানাই বাজবে, ব্যান্ড পার্টির বাজনা বাজবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি হোটেল মালিককে বলে দিলে। বাহ বাহ শ্রাবণী, তুমি এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে? হ্যাঁ পারলাম। কে তুমি? কি আছে তোমার? আমি একটা বড় শিল্পী, আর আমি যাকে বিয়ে করছি সে সঙ্গীতকার। কোথায় তুমি আর কোথায় আমি? ঠিকই বলেছো তুমি, কিন্তু তুমি এই জায়গায় ছিলে না। আমার সুখ বিসর্জন দিয়ে তোমাকে করেছি বড় শিল্পী, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে। আমি শুনেছি মেয়েরা কবিতরের জাত, যে চালে দানা বেশি পাবে সেই চালে গিয়ে বসবে, আর আজ তুমি সেটা প্রমাণ করে দিলে।